সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের বাসায় যদি সিলিং ফ্যান নষ্ট হয় তো আপনারা কোন কোন দোকানে নেবেন সিলিং ফ্যানগুলা মোটামুটি আগের মতো জানি ঠিক হয় এরকম পর্যায়ে ঠিক করার জন্য যেগুলো দোকানে নেবেন। তো আজকে আমাদের বাসার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে অলরেডি। কালকে আপনার রাতে হঠাৎ করে সিলিং ফ্যানটা এমনি লাইন পাইছে, তবে একটু একটু ঘুরে না। আমার আম্মা আবার ওই সময় ঘুম থেকে উঠে তারপরে বন্ধ করে রাখছিল। আমি সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমার আম্মু বলতেছে যে সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে মনে হয়। তারপরে আমি চেক দিলাম, লাইন দিলাম, লাইন দেওয়ার পরে দেখি সিলিং ফ্যান আওয়াজ করে, লাইন আসে কিন্তু ঘুরে না। তো তার এই আবহাওয়া দেখে আমি বুঝতে পারছি যেহেতু লাইন যায় তো ঘুরতেছে না, সেহেতু অবশ্যই বেয়ারিংয়ের সমস্যা। তো আমি ওইখানে উপরে উঠি, উপরে উঠে তারপরে হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করি, দেখি বলা আসলেই বিয়ারিং চলে গেছে, বিয়ারিং নষ্ট হয়ে গেছে। তারপরে আমি আর দেরি না করে তাৎক্ষণিক ফ্যানটা ওখান থেকে নামাইয়া তারপরে বাজারে নিয়ে আসি। উনি আমার পরিচিত লোক, উনি আর কি এগুলা ফ্যান, তারপরে সিলিং ফ্যান, অন্যান্য অনেক কিছু আর কি মেরামত করে থাকেন, খুবই দক্ষ কারিগর। তো ওনার কাছে চলে আসি, বললাম যে সম্পর্কে তাওই লাগে। তো তাওরে বললাম যে তাওই আমার তো ফ্যানটা সমস্যা হয়ে গেছে, তো দেখেন তো কী হয়েছে। আমি আবার অনুমান করছি যে ব্যারিং চলে গেছে। তো তাও এই দেখা বললো যে ব্যারিং চলে গেছে, ব্যারিং ভেঙে গেছে। তারপরে আমি ওনার কাছে দিলাম, উনি ফ্যানটাতে ভালোভাবে খুললো। খোলার পরে উনি দেখতেছি কী থেকে কী করা যায়। আমি আবার এই পাশটাতে ভালোভাবে দেখতেছি, ঘুরায় ঘুরায় দেখাইতেছি আপনাদেরকে। দেখেন একটা সিলিং ফ্যানের ভিতরে কী কী থাকে। মূলত এই যে যেগুলো দেখতেছেন সোনালি কালার, এগুলো হচ্ছে কয়েল। আর এই যে এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সিলিং ফ্যানের ব্যারিং, নতুন ব্যারিং আর কি। তো আমাদের ফ্যানের ব্যারিং নষ্ট হয়ে গেছে, তো উনি কিন্তু ব্যারিং চেঞ্জ করছে দুইটা। ওই যে দেখেন টেবিলের উপর পড়ে আছে নষ্ট ব্যারিং। তো উনি আবার নতুন দুইটা ব্যারিং সিলিং ফ্যানে লাগাইতেছে। এই কারণে ভিডিও করা। আপনারা আপনাদের সিলিং ফ্যান যদি কোনো সময় নষ্ট হয়, আপনারা আপনাদের নিকটস্থ ভালো মেকার যারা যারা আছে, যারা যারা ভালো কাজ পারে তাদের কাছে নেবেন। নাহলে যারা যারা ভালো কাজ পারে না তাদের কাছে নিলে ধরেন ফ্যানে কিন্তু আওয়াজ করব, ফ্যান ঠিক করে দেবো, ঠিক আছে ঠিক হবে, তবে ফ্যান জোড়ার পরে কিন্তু আগের মতো সার্ভিস পাবেন না। ঘুরবে, বাতাস দিবে, কিন্তু রাত্রে ঘুমাইতে পারবেন না, কেরাবো, তারপরে আপনার বিভিন্ন ধরনের আওয়াজ দিব আর কি। তো যাই হোক, আমার ফ্যানের ভিতরে নতুন বিয়ারিং লাগানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের বাসার যদি সিলিং ফ্যান নষ্ট হয় তো আপনারা কেমনে বুঝবেন যে বিয়ারিং গেছে না কয়েল গেছে নাকি এই ক্যাপাসিটর গেছে? যদি মূলত ফ্যান লাইন থাকে, ক্যান ক্যান আওয়াজ করে, ঘুরে না, তাহলে বুঝবেন ফ্যানের কয়েল কি এই বিয়ারিং চলে গেছে। যদি বুঝেন যে লাইন আছে ঘুরতেছে না, আটকা রয়েছে, শক্ত আটকে গেছে, তাহলে বুঝবেন বেরিং চলে গেছে। আর যদি দেখেন লাইন নাই কিন্তু আপনি হাত দিয়ে ঘুরাইলে ফ্যান ঘুরে, তাহলে বুঝবেন এই এই কয়েলের সমস্যা হয়ে গেছে। আর যদি দেখেন ফ্যান আপনি রেগুলেটরের পাওয়ার দেওয়ার পরেও ফ্যান স্লো ঘুরতেছে, কাজ হচ্ছে না, আগের মতো ভালো সার্ভিস দিচ্ছে না, তাহলে বুঝবেন যে ক্যাপাসিটরের সমস্যা হয়ে গেছে। তো ভালো মানের ক্যাপাসিটর আছে, তো দোকানে গেলে কিন্তু ভালো মানের ক্যাপাসিটর আপনারা পাবেন না। তো ইন্ডিয়ান একটা ক্যাপাসিটর আছে, ইন্ডিয়ান ক্যাপাসিটর দোকানে যাই বলবেন, তো এই ক্যাপাসিটরটা বেশি ভালো, ওটা নেবেন। আর মূলত আপনাদের যদি ফ্যানের সমস্যা হয়, তাহলে যদি বেয়ারিং ভাঙে, সেক্ষেত্রে আপনারা যেগুলো ভালো বেয়ারিং সেগুলা লাগানোর চেষ্টা করবেন। কারণ একটা ফ্যান কিন্তু মূলত অনেক দিন সার্ভিস দেয়। আমাদের এই ফ্যানটা আজ থেকে প্রায় 7 বছর আগে কিনছিলাম, তো তখন থেকে মোটামুটি অনেক ভালো সার্ভিস দিছে। তারপরে হঠাৎ করে কালকে নষ্ট হয়েছে আর কি। ফ্যানটা পুরো নতুন আছে একদম। আবার এই যে এই পাশে দেখেন, তাহলে এই যে এই পাশে একটা ফ্যানের কাজ করতেছে, উনি কিন্তু ভালো কয়েল বাঁধে। তো উনি কয়েল বানতেছে, আমার বললো যে এটা কয়েল বানতেছে, এটা আপনি দেখাইতে পারেন ভিডিওতে। তো আমি ভালোভাবে ওইটা হাত দিয়ে ধইরা তারপরে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর করে মডিফাই করতেছে। তো এই বাসটাতে কিন্তু সম্পূর্ণ কাজ হয় নাই, আমি আলাপ করে দেখলাম মোটামুটি ভালো ওজন। তারপরে ওটা রেখে দিলাম। তো আমাদের এলাকায় যারা যারা আছেন তারা হাসানের মোড়ে যাবেন,
হাসানের মোড়ে কিন্তু ভালো কয়েল বান্ধে আর কি উনি। তো আমি তারপরে ঠিক করে নিয়ে এলাম বাজার থেকে ঠিক করে আনার পরে তারপরে টোটাল জিনিসপাতি আমি একাই লাগাইতেছি ঘরে বসে বসে। একা লাগানোর পরে যাবতীয় লাইন টাইন আমি দিতে পারবো। তো মোটামুটি মেকারি আমিও পারি। তারপরে একা লাগানোর চেষ্টা করলাম, তার তোর যা আছে এই দেখেন অলরেডি লাগাই ফেলাইছি। তো এখন আছে ভালোই বাতাস দিতেছে, দেখেন আওয়াজটা শোনায় আপনাদেরকে কিরকম আওয়াজ দিচ্ছে। মোটামুটি ফ্রেশ সাউন্ড, তবে খারাপ না, চলে, ভালোই আছে।